হংকংয়ের তাইপো অঞ্চলে ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বেড়ে দাঁড়িয়েছে ৮৩-তে। গত ২৪ ঘন্টারও বেশি সময় ধরে চলা আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে। বিস্তারিত মাহফুজ মুকুলের রিপোর্টে। প্রায় ২৪ ঘন্টারও বেশি সময় ধরে জ্বলছে আগুন। এরই মধ্যে বেশিরভাগই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। হাউজিং কমপ্লেক্সের চারিদিকে থাকা বাঁশের স্ক্যাফোল্ডিং এবং সবুজ নেটিং আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বড় চ্যালেঞ্জ তৈরি করে। ভবনটির সংস্কার কাজ চলার সময় লাগে এই ভয়াবহ আগুন, যা এখন হংকংয়ের প্রায় ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের তালিকায় শীর্ষে। প্রথমে কর্মকর্তারা ৭৯ জনের মৃত্যুর কথা বলা হলেও পরে সংবাদ সম্মেলনে মৃত্যুর সংখ্যা হালনাগাদ করে ৮৩ বলা হয়। নিখোঁজের সংখ্যা ছিল ২৭৯, তবে গত ২৪ ঘন্টায় এই তালিকা আর হালনাগাদ করা হয়নি। এই ঘটনায় পুলিশ প্রেস্টিজ কনস্ট্রাকশনের ২ পরিচালক এবং একজন ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টকে আটক করেছে। অপরাধ, ভবন সংস্কারে অনিরাপদ উপকরণ ব্যবহারের অভিযোগ তাদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে হংকং সরকার ও চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের আগ্রহ বাড়তে পারে। আধা স্বায়ত্তশাসিত হংকংয়ের ওপর বেইজিংয়ের নিয়ন্ত্রণের পরীক্ষা হতে পারে এই ঘটনা। হংকংয়ের আকাশছোঁয়া বাড়ি ভাড়া ও জন অসন্তোষ বহুদিনের ইস্যু। এই অগ্নিকাণ্ড সেই ক্ষোভকে আরও বাড়িয়ে দিতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। মাহফুজ মুকুল, ২১ টেলিভিশন।